দেশটা যেন এরকমভাবেই হয়। ভালো অভিনয় লাগলো দেব, কিন্তু একেনবাবু ছাপিয়ে গেছে। সবার অভিনয় ভালো। যদি এটা চলতে পারে তবে ঠিক আছে। এটা অভিজিৎ সেনের আমার দেখা সেরা ছবি, 3টে ছবির মধ্যে। কেমন লাগলো সিনেমাটা? ফাটাফাটি। কেমন লাগলো? দুর্দান্ত লেগেছে, কথা কথা দুর্দান্ত লেগেছে। কেমন লাগলো? ভালো, খুব ভালো। কেমন লাগলো? কেমন লাগলো সিনেমাটা? সুন্দর। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো লাগলো। কার অভিনয় ভালো লাগলো? আমার তো দেবেরই ভালো লাগে। কেমন লাগলো? খুবই ভালো, অসাধারণ। কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। কেমন লাগলো সিনেমা? খুব ভালো। কেমন লাগলো? কেমন লাগলো সিনেমা? খুব ভালো, ভীষণ ভালো। এরকমই চাই, দেশটা যেন এরকমভাবেই হয়। কার এটাই অভিনয় ভালো চাই। লাগলো একটু বলুন। প্রত্যেকের অভিনয় ভালো, প্রত্যেকের অসাধারণ, খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। সিনেমার সঙ্গে সঙ্গে যেমন দেখলাম সেটা সত্যিকারের বাস্তবে যেন এমনই হয়, আমরা এরকমই চাই। খুব ভালো। কেমন লাগলো সিনেমাটা? খুব ভালো। ভালো লেগেছে। কার অভিনয় ভালো লাগলো? ভালো অভিনয় লাগলো দেব। পরাণ ব্যানার্জিকে ভালো। উনি তো আর একটা বিরাট আর্টিস্ট, ওনার তুলনা হয় না। আচ্ছা, অনির্বাণকে এরকম বলে কেমন লাগলো? ফাটাফাটি অনির্বাণ ছবি। একের বাবুর পরে ওনার একটা অন্যরকম চরিত্র দেখলাম, দারুণ লাগলো। অনির্বাণ ইজ দি বেস্ট। একদম সিনেমার আই হিট থিঙ্ক, অনির্বাণ। মানে আমার যেটা মনে হয়েছে, বরণবাবু তো দুর্দান্ত, কিন্তু একেনবাবু ছাপিয়ে গেছে। অসাধারণ অ্যাক্টিং করেছে, মানে আর পুরো হার্ট টাচিং এটা। কেমন লাগলো আপনার? দারুণ, অসাধারণ। কেমন লাগলো আপনার? ভীষণ ভালো লেগেছে। আমি যতজনকে চিনি সবাইকে বলবো। আচ্ছা, টনিককে, এই কম্বিনেশনে টনিককে আগিয়ে রাখবেন না এই সিনেমা? এইগুলো ওটা অন্যরকম, এটা অন্যরকম, আচ্ছা, দুটোই ভীষণ ভালো। অভিনয় কার ভালো লাগে? দেবের সবার অভিনয় ভালো, সবার প্রচুর ম্যাচিওর অভিনয়। থ্যাংক ইউ। কেমন লাগলো সিনেমাটা? ভীষণ ভালো, কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ বাস্তব। যদি এটা চলতে পারে তবে ঠিক আছে, আর যদি এটার বিপরীত কিছু হয়ে যায় তাহলে তো যেমন চলছে তেমন চলবে, আর এটাকে যদি সামলে নিয়ে এইভাবে চলা যায় তো ভীষণ ভালো। মানে আপনি বলতে যাচ্ছেন এখান থেকে শিক্ষা নেওয়া যাবে? অবশ্যই পুলিশও শিক্ষা নিতে পারবে, সাধারণ মানুষ শিক্ষা নিতে পারবে, এমনকি পোলিং অফিসার যারা আছে তাদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে আমার মনে হয়। আচ্ছা, অভিনয় কার ভালো লাগে? অভিনয় দেব তো আছেই, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী ভীষণ ভালো, তবে নায়িকা হিসাবে সৌমিত্রিষা একটু অন্যরকম লেগেছে, মানে ও ভীষণ সাবলীল ব্যাপারটা ওর মধ্যে ছিল না, একটু স্টিফ মানে ছিল একটু কেমন। আচ্ছা, টনিককে আগিয়ে রাখবেন না এই সিনেমাটা? দুটোই ভালো, দুটো দুরকম আর কি। কেমন লাগলো আপনি? ভালো লেগেছে? কার অভিনয় ভালো লাগে? আচ্ছা, অনির্বাণকে ভালো লাগলো? একটু নতুন কি শিক্ষা পাওয়া যাবে এই সিনেমার থেকে আপনি শুনে? নতুন বলতে এই ছবিতে একটা সংলাপ আছে, পরিবর্তন আমরা সবাই চাই, ঠিক আছে, কিন্তু নিজেরা ভেতর থেকে বদলাতে চাই না, হয় মানিয়ে নিই, নয় ব্যাপারটাকে মানিয়ে নিই, আর না হলে সিস্টেমের সাথে যেরকম চলছে সেরকম দেখে যাই বা সয়ে যায় আর কি ব্যাপারটা। কিন্তু এই জিনিসটা আমরা করছি বলেই হয়তো আমরা বলছি চেঞ্জটা চাইছি, কিন্তু আলটিমেটলি সেই চেঞ্জটা আসছে না। তো যার ফলে কি হচ্ছে, এই যে মিড ডে মিল দুর্নীতি বা ধরুন আজকে একটা পথশ্রী প্রকল্প,
সেটার জন্য টাকা স্যাংশন হয়েছে, সেটার টাকাটা ঠিকঠাক খাতে ব্যবহার হচ্ছে না, বা ধরুন আজকে 80টা ডিম দরকার 80 জন বাচ্চার, সেখানে 40টা ডিম পাঠানো হয়েছে। এরকম বিভিন্ন রেলিভেন্ট টপিক উঠে এসছে। এখানে এরকম পার্টিকুলার ব্যাপার নেই যে শুধু রাজ্যের কথা বা আলাদা করে এই পার্টিকুলার রাজ্যের। আমরা অনেক দেখেছি যে যেগুলো সেন্টারের ব্যাপার সেগুলো টপিক রেলিভেন্ট টপিক হিসেবে উঠে এসছে। এখানে একটাই জিনিস, যে প্রফেশনে আছে, সেটা পুলিশ হোক বা সেটা রাজনৈতিক নেতা হোক, তাদের সবার একটা বিবেক, প্রত্যেকের যে ইনার ফিলিং, সেই বিবেকটা জাগানোর কথা একটা বলা হয়েছে। এবং আমি বলবো অ্যাজ এ হোলসাম, মানে অ্যাজ এ ফিল্ম হিসেবে এটা খুবই ভালো। এবং প্রজাপতি বা টনিক, ওটার সাথে যদি কম্পেয়ার করা হয়, ওগুলো ডিফারেন্ট জনারের সিনেমা ছিল এবং তার প্রেজেন্টেশন আলাদা ছিল। এখানে একটা পুরো অন্য ধরনের স্টোরি এবং একটা কারাপশানের উপর বেস করে এখন এটা বানানো হয়েছে। তো ওভারঅল এখন অবধি যদি বলা হয়, এটা অভিজিৎ সেনের আমার দেখা সেরা ছবি 3টে ছবির মধ্যে। এবং আমার বিশ্বাস যে যে হলে এই ছবিটা মানে এসেছে, ওয়ার্ড অফ মাউথ এটার পরে আস্তে আস্তে জেনারেট হবে এবং এটাও প্রজাপতির মতনই লং টার্মে চলবে। আচ্ছা, আর গানগুলো কেমন লাগবে? গান খুবই ভালো। সব থেকে ভালো বলতে গেলে অনুপম রায়ের গানটা। অনুপম রায়ের যে গানটা আছে ফিরে এসো, সেটাকে অ্যাকচুয়ালি পিকচারাইজেশন যেটা আমরা ইউটিউবে এসেছি, সেটা অন্যভাবে দেখানো হয়েছিল। এখানে যখন আমরা দেখছি, সেটা পুরোটাই কিন্তু বেস করা হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। এবং স্ক্রিপ্টের সামনে দেব থাকলেও অ্যাকচুয়ালি ছবিটার যদি দেখা হয় বিল্ড আপ, এখানেও কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় একটা অন্যতম পিলার এই ছবিটার। এবং পাশাপাশি পরাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বাকি যাদের অভিনয়, মানে সেটা তুমি অম্বরীশ বলো, সেটা খরাজ মুখোপাধ্যায় বলো, কাঞ্চন মল্লিক বলো, এবং প্রত্যেকের অভিনয় বলো, প্রত্যেকের। ইভেন আলাদা করে বলতে হয় সোহমের কথা। সোহম যে অনেক সময় আমরা দেখছিলাম যে ঠিকঠাক মতো স্ক্রিপ্ট পাচ্ছে না, সোহম ইজ এ ভেরি গুড অ্যাক্টর, ফ্যান্টাস্টিক অ্যাক্টর। সোহমের প্রথম দিককার যে ছবিগুলো যদি দেখো, প্রেম আমার, আশা করি তোমরা দেখেছোই, সেই সব ছবিতে সোহম দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল। অমানুষ, ইভেন রাজ চক্রবর্তী, ধর্মযুদ্ধ। কিন্তু এখানে সোহম হয়তো ক্যারেক্টারটা হয়তো স্পেশাল অ্যাপিয়ারেন্স, বাস ক্যারেক্টারটার ইম্প্যাক্টটা যেভাবে ছবিটা শেষ হচ্ছে, যে আলাদা করে যে প্রত্যেকটা মানুষের ভিতর বিবেককে জাগানোর কথা বলছে, তো সেই ক্যারেক্টারটার একটা আলাদা সিগনিফিকেন্স থাকবে। এবং সবথেকে শেষে বলতে হয়, যেহেতু সিনেমাটা স্টার্টিং যেভাবে হচ্ছে যে রাজকুমার হিরানিকে ট্রিবিউট দিয়ে, অভিজিৎ সেন আগে অ্যাসিস্ট করেছিলেন রাজকুমার হিরানিকে, তো তার যে রাজকুমার হিরানি ঘরানার যে ফিল্ম মেকিং, সেটা অভিজিৎ সেনের ফিল্মোগ্রাফি যদি দেখা হয়, সেই একটা ওনার প্রতি একটা ট্রিবিউট দেওয়া বা ওই জিনিসটা আছে। এই ছবিটার মধ্যেও কিন্তু একটা লাইফ লেসন আছে, কিন্তু সেটা অবভিয়াসলি অন্যরকমভাবে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।